আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিন, আর বউয়ের হাতের বানানো মিষ্টি ছাড়া কি ঈদ করা যায়? আমার বউ অনেক ভালো মিষ্টি তৈরি করতে পারে, সব ধরনের মিষ্টি। এবং এটার জন্য অবশ্যই আমি বেলজিয়ামে একটা বড় মিষ্টির অর্ডারও পেয়েছিলাম, কিন্তু প্রফেশনালি মিষ্টির কারিগর বানাবো না বলে আমি করিনি, অর্ডারটা নেইনি। বেশ কিছু ইভেন্টে আমি অর্ডার পেয়েছিলাম। যাক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে মিষ্টি তৈরি করতেছে আজকের ঈদের জন্য। অবশ্য এই মিষ্টিগুলো আমার অনেক প্রিয়, আমি অনেক পছন্দ করি মিষ্টি খেতে। এখন মিষ্টির এটা কি ডিউ বলে না ডো? ডো রেডি হয়ে গেল, চলতেছে, কাজ চলতেছে। মিষ্টিটা কিন্তু অনেক স্বাদ হবে, আগেও আমি খেয়েছিলাম। অবশ্য প্রতি সপ্তাহে একবার করে মিষ্টি বানানো হয় বাসায়, অনেক ধরনের মিষ্টি। তারপর কী বলে মানে হালুয়া, এরপর মানে মিষ্টি বলতে অনেক ধরনের মিষ্টি, পায়েস, সন্দেশ, সেগুলো। পানি, চিনি, কত কিছু হয়ে গেল। ওই পানির মধ্যে নাকি এখন আবার মিষ্টি দেওয়া হয়েছে। তো কি করব, তুমি তো মিষ্টি লাভার। মাঝে মাঝে মনে হয় আমি জিনের সঙ্গেই বসবাস করছি, তুমি যে হালে মিষ্টি খাও আমার মনে হয় আমার সঙ্গে জিন আছে। হ্যাঁ, আমি প্রথম থেকে, আমি ছোটো থেকেই অনেক মিষ্টি। আমার জন্য আমার মা পিঁপড়াকে মানে ভয় পাইতো না, আমাকে মানে বেশি ভয় পাইতো, কারণ আমি আমার জন্য চিনি লুকিয়ে রাখতো। আমি এত বেশি মিষ্টি পছন্দ করি। তো আল্লাহ মিলাই দিছে, যাই হোক এই তো রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল মিষ্টি, অনেক স্বাদের মিষ্টি, দেখতেই দেখা যাচ্ছে অনেক স্বাদ হবে। হ্যাঁ, এবং অনেক টেস্টি। স্পঞ্জ, এটাকে বাংলাদেশে কি বলে? স্পঞ্জ মিষ্টি যেটাকে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।